করিনি। আজকে খিচুড়ি পার্টিটা অ্যারেঞ্জ করেছে টোটালি ফয়সাল ভাইয়া। ভাইয়া হচ্ছে এসেছিল আজকে, তো এসেই বলতেছিল আজকে বিকালে মানে খিচুড়ি রান্না করবে। তো বিকালে তো আসলে খিচুড়ি রান্না করতে পারিনি, আমরা সবাই মাওয়া ঘুরতে গেছিলাম। তো ওখান থেকে এসেই হচ্ছে আমি মশলা রেডি করে দিচ্ছিলাম ভাইয়াকে, যে ভাই আমি গরম মশলাগুলো রেডি করে দেই। আর ভাইয়া হচ্ছে সব কিছু একদম টোটালি, আমি আজকে চুলার কাছেই যাই নাই। ফয়সাল ভাইয়া হচ্ছে ফার্স্ট থেকে হচ্ছে সুন্দর করে সব কিছু রেডি করতেছিল, আর আমি শুধুমাত্র গরম মশলাটা রেডি করে দিয়েছিলাম, কারণ ভাইয়া জানে না যে কোন কৌটার ভিতরে কি থাকে। তা আমি একদম সব কিছু রেডি করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আজকে খিচুড়িতে বাদাম দিয়েছিল, তা আমি বাদাম ঢালতেছি আর খাচ্ছি, কারণ আমার বাদাম অনেক ভালো লাগে। সো এই হচ্ছে মশলাপাতি, আদা রসুন পেঁয়াজ জিরা বাটা এবং গরম মশলা এলাচ দারচিনি। আমি হচ্ছে এখানে বাদাম পেস্ট করছি আর শুকনা মরিচটা পেস্ট করে দিয়েছি, কারণ খিচুড়িতে আমি গুঁড়া মশলা থেকে শুকনা মরিচ পেস্ট করাটা বেশি প্রেফার করি, কারণ যত বেশি মজা হবে তার থেকেও বেশি মজা লাগবে যখন আপনি ন্যাচারাল মশলা ইউজ করবেন। এখানে আমরা 2টা টমেটো নিয়েছি। তো ফার্স্টে হচ্ছে ভাইয়া সুন্দর করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছে, কারণ এই যে মুগ ডালের ঘ্রাণটা আসবে না, উফ, একদম খেতে ঝাক্কাস লাগবে। এরপরে ভাইয়া সরিষার তেলের ভিতরে সব গরম মশলা দিল, এই যে বাদাম বাটা মরিচ বাটাটা একসাথে দিয়ে নিল। এখানে আমি একটু ক্লিন করতেছিলাম, কারণ আমার অগোছালো রান্নাঘর একদমই ভাল লাগে না। আর ফয়সাল ভাইয়া হচ্ছে মশলা কষাচ্ছে আর একটু পরপর ঘ্রাণ নিচ্ছিল। এত মজা হয়েছিল খিচুড়িটা, সেটা আপনারা লাস্টে দেখলে বুঝতে পারবেন। তো মশলার সাথে হচ্ছে টক দই টমেটো সব কিছু দিয়ে মিনিমাম আধা ঘন্টা ধরে ভাইয়া মশলাটা কষাইছে। ছেলে মানুষরা যে এত ভালো রান্না করতে পারে আজকে ফার্স্ট টাইম দেখলাম। তা আমি এখানে এসে একটু আবার পাকনামি করতেছিলাম, একটু লাড়া দিয়ে আবার দৌড় দিলাম, কারণ আমি আজকে একদমই প্রমিস করছি যে আমি আজকে চুলার কাছে আসবো না। এখানে 1 কেজির মতো গোস্ত ছিল। সো গরুর মাংসটা ভালো করে ভাইয়া কষাচ্ছিল, আপনারা কালারটা দেখেন, মানে জোস জোস জোস। তো এর ভিতরে রাতও এসে বারবার দেখতেছিল। ভাইয়া হচ্ছে ডালটা দিয়ে দিল ভালো করে কষিয়ে, তারপরে চালটা দিয়ে দিল, কারণ ডাল চাল একসাথে সেদ্ধ হতে হবে। তো ভালো করে ভাইয়া নেড়ে চেড়ে একদম সুন্দর করে কষাচ্ছিল, কারণ এই খিচুড়িটা যত বেশি কষাবে তত বেশি মজা হবে। তা আমরা সবাই বসেছিলাম, এর মধ্যে ফাইনালি হচ্ছে খিচুড়ি রেডি। আমরা সবাই প্লেট নিয়ে বসে গেছি, ভাইয়া হচ্ছে পাতিল সহ ডাইনিংয়ে চলে আসে। এরপরে খিচুড়িটা যখন ভাইয়া টেবিলে দিচ্ছিল, মানে ভাইয়া বসেছিল, আমরা সবাই খাচ্ছিলাম, এই হচ্ছে অবস্থা। খিচুড়িটা খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে।